সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩ জুলাই, ১৮ আষাঢ়, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী ৯ জুলাই রাজ্য জুড়ে ১২ ঘন্টার চাকা বন্ধের ঘোষণা। জিএসটিতে বড় ছাড়, আম জনতাকে শীঘ্রই সুখবর শোনাতে পারে কেন্দ্র। কমছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। দ্বিতীয় দিনও অভিযান অব্যাহত। গোমাংস বিক্রির দায়ে রাজ্যে গ্রেফতার ২০০ জন। অভিযান ১৭৮টি হোটেল রেস্তোরাঁয়। উদ্ধার ১,৭৩১ কেজি নিষিদ্ধ মাংস। ইন্ডিয়া টুডের সমীক্ষা। পরবর্তী পছন্দের মুখ্যমন্ত্রী নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈর মধ্যে টক্কর। অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকে কোভিড ভ্যাকসিনের যোগ নেই, দাবি আইসিএমআরের। খাওয়ার যাত্রাপথে উত্তরপ্রদেশে দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা। যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি। শীঘ্রই পুরসভা হচ্ছে উদারবন্দ, বললেন বিধায়ক মিহিরকান্তি সোম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তৎপর কর বিভাগ। রাজ্যে ৩৩ কোটির কর ফাঁকি। এক মাসে বাতিল ৩৫২টি লাইসেন্স। আটক ৪৩ জন। হাইলাকান্দির সরকারি বিএম স্কুলে ইংরেজি মাধ্যম অনুমোদন শিক্ষা বিভাগের। দুস্থ মেধাবীরা বিনা খরচে ইংরেজি মাধ্যমে পড়তে পারবে। গৌহাটিতে এক হৃদয় বিদারক ঘটনা। চলন্ত ট্রেন থেকে এক মহিলা এবং তার ছোট্ট ২ বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। কাছাড় জেলায় ৩,০০০-এর অধিক দিব্যাঙ্গ জনেরা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত। অরুণোদয় ৩-এ তাদের নাম অন্তর্ভুক্ত করার জোরালো দাবি। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফলাফলে রাজ্যের প্রথম ১০-এ শিলচরের রামানুজের ৫। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা ফেরানোর পক্ষে সোয়াল অধ্যক্ষের। গৃহীত হল না পদত্যাগ। শ্রীভূমিতে টিম আজিজুরেই ভরসা রাখছেন এআইইউডিএফ নেতৃত্ব। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী ৯ জুলাই রাজ্য জুড়ে চাকা বন্ধ। শ্রম কোড বাতিল করা সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশন। এই সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্যের একাধিক মোটর শ্রমিক ও মালিক সংগঠন। তারাও ৯ জুলাই ১২ ঘন্টার চাকা বন্ধের ডাক দিয়েছে। বুধবার গৌহাটির একাধিক বাণিজ্যিক বাহন চালক ও মালিক সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে চাকা বন্ধ কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এদিন সংগঠনগুলি ৯ জুলাই গাড়ি না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। জিএসটিতে বড় ছাড়, কমছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। আম জনতাকে শীঘ্রই সুখবর শোনাতে পারে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জিএসটি নিয়ে বড় পদক্ষেপ করা হতে পারে। ১২% জিএসটি স্ল্যাব ৫%-এ নামিয়ে আনার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। যদি সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয়, তাহলে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম কমবে, ফলে হাসি ফুটবে আম জনতার মুখে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রের দাবি, জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে এক লাফে দাম কমবে বহু
বহু কিশোরী, যার মধ্যে রয়েছে টুথপেস্ট, টুথ পাউডার, ছাতা, সেলাই মেশিন, প্রেসার কুকার, বাসনপত্র, ইলেকট্রিক ইস্ত্রি, স্বল্প ক্ষমতা সম্পন্ন ওয়াশিং মেশিন, বাইসাইকেল, 1,000 টাকার বেশি মূল্যের কাপড়, 500 টাকা থেকে 1,000 টাকা মূল্যের জুতো, স্টেশনারি দ্রব্য, টিকা, সেরামিক টাইলস ইত্যাদি। ইন্ডিয়া ট্যুরের সমীক্ষা। পরবর্তী পছন্দের মুখ্যমন্ত্রী নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈর মধ্যে টক্কর। প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে রাজ্যে। ইতিবাচক পরিবর্তন ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার স্লোগান দিয়ে ক্ষমতায় আসা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার বর্তমানে প্রতিকূল হাওয়ার মুখে পড়েছে বলে ইন্ডিয়া টুডের একটি সমীক্ষায় বলা হয়েছে। এতে বলা হয়, জনকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের নামে গড়ে গড়ে সুবিধাভোগী সৃষ্টিতে হিমন্ত বিশ্ব শর্মা ব্যাপক জোর দিলেও প্রতিষ্ঠান বিরোধী স্রোত বইছে অসমে। সমীক্ষা অনুযায়ী রাজ্যের 34% মানুষ কার্যত অনাস্থা প্রকাশ করেছেন এই সরকারের বিরুদ্ধে। সমীক্ষার এই তথ্য গেরুয়া দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার অসমকে দেশের শীর্ষ 5 রাজ্যের তালিকায় উন্নীত করার সময়ে ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে জনসাধারণ অসন্তুষ্টি ব্যক্ত করেন, এমনটাই জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সমীক্ষা। জরিপে প্রশ্ন করা হয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এনডিএ সরকারের ব্যাপারে আপনার মনোভাবের মাত্রা আপনি কিভাবে দেখছেন। উত্তরদাতাদের 36% মত প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অতি উচ্চ, 14.5% বলেছেন উচ্চ, 18.2% মতে মাঝারি হাওয়া, 9.6% মতে নগণ্য, 20.5% মতে অত্যন্ত নগণ্য এবং এ ব্যাপারে কোনো কিছু বলতে চান না 1.2%। সম্মিলিতভাবে 50% উত্তরদাতা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব প্রকাশ করেছেন, যা রাজ্য সরকারের প্রতি অসন্তোষের ক্রমবর্ধমান অন্তর্নিহিত প্রবাহকে তুলে ধরে। অন্যদিকে এই সমীক্ষায় রাজ্যের পরবর্তী পছন্দের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর মধ্যে কাকে এগিয়ে রাখবেন, এই প্রশ্নের উত্তরে 45.6% নাগরিক হিমন্ত বিশ্ব শর্মাকেই পছন্দ করেছেন এবং গৌরব গগৈকে পছন্দ করেছেন 44.8% নাগরিক। দুজনের মধ্যে ব্যবধান মাত্র 0.8%। কাওয়ার যাত্রাপথে উত্তরপ্রদেশে দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা, যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি। কাওয়ার যাত্রা নিয়ে ফের উত্তপ্ত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। গত বছরের মতো এবারও কাওয়ার যাত্রাপথে ধর্ম বেছে বেছে দোকানদারদের বিক্রি বাট্টার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেই মতো পুলিশ, প্রশাসনিক, সরকারি স্তরে কাজ কারবার চলছে। যদিও কাওয়ার যাত্রাপথে দোকানের বাইরে সাইনবোর্ড, দোকান মালিকের নাম পরিচয় লেখার নির্দেশিকা নিয়ে গত বছরই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই আদেশ পালন করছে না উত্তরপ্রদেশ সরকার। উল্টো যোগী আদিত্যনাথের পুলিশ দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে। বিস্ফোরক অভিযোগ করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বুধবার আসাদুদ্দিন ওয়াইসি বলেন, মুজফ্ফরনগর বাইপাসে প্রচুর হোটেল রয়েছে, বহু পুরনো হোটেলগুলি। 10 বছর আগে এই পথে কাওয়ার যাত্রা হতো না, আগে শান্তিপূর্ণ যাত্রা হতো, কোনো রকম ঝামেলা ছিল না। এখন কেন সমস্যা হচ্ছে? এখন হোটেল মালিকদের থেকে আধার কার্ড চাওয়া হচ্ছে, এমনকি দোকানের মালিকদের প্যান্ট খুলিয়ে হেনস্থা করা হচ্ছে। মিম প্রধান আরও বলেন, দোকান মালিকদের হেনস্থা না করে কর্তব্য পালন করা উচিত পুলিশের। দ্বিতীয় দিনও রাজ্যে অভিযান অব্যাহত। গোমাংস বিক্রির দায়ে রাজ্যে গ্রেফতার 200 জন। অভিযান 178টি হোটেল রেস্তোরাঁয়। উদ্ধার 1731 কেজি নিষিদ্ধ মাংস। গোসুরক্ষা আইন লঙ্ঘন করে প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁয় গোমাংস বিক্রির দায়ে রাজ্যের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে প্রায় 200 জন লোককে। তাছাড়া 1731 কেজি
কেজি নিষিদ্ধ গমাংস উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে। দিনভর উজান থেকে নিম্ন অসম, মধ্য অসম, বরাক উপত্যকার বিভিন্ন স্থানে হোটেল, রেস্তোরাঁ, কসাইখানায় পুলিশের অভিযান চলে। যেখানেই হানা দিয়েছে পুলিশ, সেখানেই উদ্ধার হয়েছে কাঁচা গমাংস। অল্প বয়সীদের হার্ট অ্যাটাকে কোভিড ভ্যাকসিনের কোনো যোগ নেই, দাবি আইসিএমআরের। দেশের বিভিন্ন প্রান্তে হার্ট অ্যাটাক এবং অকাল মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনো যোগ নেই। আবারও একবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এবং দিল্লি এইমসের যৌথ রিপোর্ট বলছে, দেশের বিভিন্ন প্রান্তে যে অকাল মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেটার সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনো যোগ নেই। এ ধরনের কোনো সংযোগ খোঁজার চেষ্টাও অবৈজ্ঞানিক। বস্তুত করোনা অতিমারির পর থেকে যে অল্প বয়সে মৃত্যু, আকস্মিক হার্ট অ্যাটাক বা কোনো কাজের মধ্যে থাকাকালীন পড়ে গিয়ে মৃত্যু, এসব এক ধাক্কায় অনেকটা বেড়েছে। সাধারণ মানুষ তো বটে, বহু সেলিব্রিটিরও কোভিডের পর অকাল মৃত্যু হয়েছে। সম্প্রতি কর্ণাটকের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, সে রাজ্যের স্রেফ একটি জেলায় গত এক মাসে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুলাকুলি দাবি করেন, অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক বাড়ার এই প্রবণতার নেপথ্যে কোভিড টিকা দায়ী হতে পারে। করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র বড্ড তাড়াহুড়ো করেছিল বলে অভিযোগ করেন কংগ্রেসি মুখ্যমন্ত্রী। কিন্তু আইসিএমআর ও এইমসের যৌথ রিপোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে, এ ধরনের মৃত্যুর সঙ্গে করোনার ভ্যাকসিনের কোনো যোগ নেই। এই ধরনের যে সংযোগ দাবি করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এক হৃদয় বিদারক ঘটনা। চলন্ত ট্রেন থেকে এক মহিলা এবং তার ছোট্ট 2 বাচ্চাকে ফেলে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়ে গৌহাটির পানিখাইতির কাছে। এক অপরিচিত ব্যক্তি এই ঘটনাটি সংঘটিত করে বলে জানা গেছে। 1 জুলাই মঙ্গলবার ভোরে পানিখাইতির হাতিশিলার কাছে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে বৃষ্টিতে কাঁদতে থাকা একটি আহত শিশুকে দেখতে পান। আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে শিশুটির মা এবং দ্বিতীয় শিশুকে উদ্ধার করা হয়। তারা দুজনেই অজ্ঞান এবং আহত অবস্থায় ছিল। 3 জনকেই ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। বৃষ্টিতে ভেজা এবং দৃশ্যত আহত এবং অর্ধচেতন অবস্থায় ছিলেন 3 জন। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের মতে কোনো দুষ্কৃতিকারী হয়তো রাতের বেলায় 3 জনকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয় এবং দুষ্কৃতিকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পানিখাইতি পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা গতকালই ঘটনার খবর পেয়েছিলাম এবং একটি তদন্তকারী দল পাঠিয়েছিলাম। পরে সরকারি রেলওয়ে, পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা শিশুদের সাথে মহিলাকে চিকিৎসার জন্য জিএমসিএইচে পাঠিয়েছেন। মামলার কারণ এবং অন্যান্য বিবরণ এখনো নিশ্চিত করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি। কাছাড়ে 3000-এর অধিক দিব্যাঙ্গজনেরা বঞ্চিত অরুণোদয় প্রকল্প থেকে। 2019 সাল থেকে দিব্যাঙ্গজনেরা ভাতা পাওয়া থেকে বঞ্চিত। অনেকের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হলেও কাছাড়ে 3000-এর অধিক দিব্যাঙ্গজনেরা বঞ্চিত, এমনটাই বললেন হিতাধিকারীরা। তারা জানান, 2019 সালে অরুণোদয় প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর বলা হয়েছিল তাদেরকে অরুণোদয় প্রকল্পে স্থানান্তর করা হবে, কিন্তু রহস্যজনকভাবে অনেকের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি। ফলে তারা বিপাকে পড়েছেন। বুধবার কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র প্রদান করে আসাম প্রতিবন্ধী এনজিও কর্মকর্তারা অরুণোদয় 3-এ তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।
হাইলাকান্দির সরকারি বিএম স্কুলে ইংরেজি মাধ্যম অনুমোদন শিক্ষা বিভাগের। দুস্থ মেধাবীরা বিনা খরচে ইংরেজি মাধ্যমে পড়তে পারবে। আগামী শিক্ষাবর্ষ থেকে হাইলাকান্দির ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি বালক উচ্চতর বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মিডিয়াম চালু হবে। বুধবার রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ এই স্কুলে ইংরেজি মিডিয়াম চালুর ব্যাপারে অনুমোদন জানিয়েছেন। জেলার মধ্যে এটি প্রথম সরকারি স্কুল যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ হলো। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। গৃহীত হল না পদত্যাগ। শ্রীভূমি তথা করিমগঞ্জের টিম আজই জুড়েই ভরসা রাখছেন এআইইউডিএফ এর নেতৃত্ব। সংগঠনকে ঢেলে সাজানোর জন্য এআইইউডিএফ এর জেলা সভাপতি সহ 17 জন 30 জুন একযোগে পদত্যাগ করেন। তাদের পদত্যাগের সিদ্ধান্তের কথা এদিনই দলীয় সুপ্রিমোকে জানানো হয়, কিন্তু এআইইউডিএফ এর শ্রীভূমি জেলা কমিটির ইস্তফাপত্র গ্রহণ করতে রাজি হয়নি কেন্দ্রীয় কমিটি। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম 1 জুলাই এক চিঠির মাধ্যমে জেলা কমিটিকে আগের মতো যথারীতি কাজ করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে পদত্যাগপত্র গ্রহণ অসম্ভব জানিয়ে উদ্ধৃত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এবার শেষ খবরটি। মেধা এবং নম্বরের ভিত্তিতে রাজ্যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রথম 20% ছাত্রছাত্রীর নামের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে আসাম স্টেট এডুকেশন বোর্ড। এতে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখা মিলিয়ে শিলচরের রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে 5 জন মেধাবী ছাত্রছাত্রী রাজ্যে প্রথম 10 স্থান পেয়েছেন। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ খবর জানান স্কুলের অধ্যক্ষ পূর্ণদীপ চন্দ। পূর্ণদীপ চন্দ জানান, রামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে বাণিজ্য বিভাগে 94% নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন তামান্না ফেরদৌস রাজবরবুইয়া। দ্বিতীয় অনিন্দিতা দে পেয়েছেন 93.8% নম্বর। 92.4% নম্বর সহ ষষ্ঠ স্থান দখল করেছেন সাগর দাস এবং বাণিজ্যে 10ম স্থান পেয়েছেন রিমঝিম দে, পেয়েছেন 91.6% নম্বর। এছাড়া 96% নম্বর পেয়ে বিজ্ঞান শাখায় সপ্তম হয়েছেন রূপশেখর রুদ্রশেখর ভট্টাচার্য। রামানুজের মেধাবী ছাত্রছাত্রীদের রাজ্য স্তরে ভালো ফল করার তথ্য দিয়ে পূর্ণদীপ চন্দ্র বলেন, আমরা চাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিরে আসুক মেধা তালিকা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।